শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা রিলস ভিডিও নিয়ে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। সকাল সকাল আগে চা বসিয়ে দিলাম, মুখ টুক ধুয়ে ঘরটা পরিষ্কার করে। তো আমি আজকে এখন চানটা করব না, যেহেতু নিরামিষ। তো ওই আগে একটু মাছ আর একটু মাংস রান্না করে রেখে দেবো, তারপরে সব কিছু পরিষ্কার করে আবার দুপুরে আমার জন্য নিরামিষ রান্না করব। তো এখানে এটা কি মাছ জানি না, মাছ যদিও খাই কিন্তু কিছু কিছু মাছ আছে আমি একদমই চিনি না। এগুলো নদীর মাছ, ছোট ছোট আর সাদা আঁশও আছে। তো এগুলো গতকালকে নিয়ে আসছিলো আর রান্না করিনি। তো এখন একটু রান্না করে দিচ্ছি, সকালে ভাত দিয়ে খাবে। আতপ চাউল রান্না করতেছি। তো যদি এখন আতপ চাউল রান্না করি তাহলে তোমার একবেলার সুন্দরভাবে হবে। সিদ্ধ চাউল রান্না করলে দুপুরবেলা আবার ঠান্ডা হয়ে যাবে। এই কারণে অল্প কটা এখন আতপ চাউল রান্না করে দেব। তো এখন প্রথমে পেঁয়াজগুলো একটু ভাজি করে তারপরে এখানে পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ দিলাম প্রায় 1.5 চামচের মতন, আর একটু মরিচের গুঁড়া দিলাম 1 চামচের মতন। এখন একটু জল দিয়ে কষিয়ে নেব, মশলাটা যেন পুড়ে না যায়। মাছটা একদমই ইলিশ মাছের মতন ছোট ছোট আর একদমই মানে পাতলা সাদা আকারে। তো এটা কি মাছ, তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। তো এই দেখো মরিচ আর তোমার তেল মশলাগুলো অনেক শুকিয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু কাটতে খুব একটা অসুবিধা হয়নি, আঁশ একদমই কম আর কাটাও কম। তো এখন ধুতেও ঝামেলা হয়নি। তো এখন মাছগুলো সব দিয়ে দিলাম। এখন বেশি কষাবো না, হালকা একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো এই মাছগুলো যদি বেশি কষানো হয় তাহলে আমার মনে হয় খেতে ভালো লাগবে না, যেহেতু তাজা তাজা মাছ। কষানো যাই হয়েছে, এখন 3টা কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা আজকে কেটে দিইনি, তো 3টা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিলাম, যদি মন চায় আস্ত খাবে। তো এখন একটু জল দিয়ে দেব। তো বাড়িতে একটু জল ছিল সেটাও দিয়ে দিলাম, আর এখন আর একটু জল দিয়ে দেব। একটু ঝোল ঝোলই করব। তো একটু ঝোল ঝোল যদি না করি তাহলে একটা তরকারি দিয়ে খাওয়া যাবে না। একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। একটু ফুটলে 2-3টা বলক আসলে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, দেখো কালারটা অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকো, ভিডিওটি ভালো লাগলে